আপনি মারা গেলেন, এলাকাবাসী আপনার জন্য স্মরণ রাখবে 40 দিন। 40 ফাতিহা খাওয়ার পরে আপনার কোনো খবর নেবে না। কিন্তু জানো জানো, ওই নবী যেই দিন দুনিয়ার বুকে তশরিফ এনেছেন, ওই দিনই আল্লাহর কাছে চোখের পানি ছাইরা কেঁদে কেঁদে বলেছিলেন, রব্বি হাবলি উম্মতি। সারাটা জীবন আমার নবী শ্বাস নিঃশ্বাস পর্যন্ত একটাই জবানে ফরিয়াদ ছিল, আল্লাহ আমি নবী অট্টালিকা চাই না, আল্লাহ আমি নবী গাড়ি বাড়ি চাই না, আল্লাহ আমি নবী 70 তালি জুব্বা গায়ে দিতে রাজি, আমি নবী 18 দিন পেটে পাথর বাঁধতে রাজি, আমি নবী রক্ত জড়াইতে রাজি, তায়েফের ময়দানে পাথরের আঘাত খাইতে রাজি, ও আল্লাহ সব কিছুতে রাজি, কিন্তু একটা জিনিস ছাড়ব না, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। আমার নবী শুধু হায়াতে জিন্দেগিতে নয়, আমার নবী রহমাতুল লিল আলামিন যেই দিন ইন্তেকাল করলো, সাহাবাদের হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল। কারো মুখের মধ্যে হাসি নাই, সবার চোখে পানি। তারা তো নবী হারাইছেন বলে মা হারাইলে যেই দুঃখ লাগতো, তার চাইতে বেশি দুঃখ পাইলাম নবীকে হারাইয়া। আমার নবীর নূরানি দেহ মুবারক, আমার নবীর জাসাদ মুবারক, আমার নবীর শরীর মুবারক আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে রাখা। সুবহানাল্লাহ। আমার নবীর কিন্তু কোন জানাজার নামাজ জোরে বলেন হয়, কারণ নবীর জানাজার নামাজের ইমামতি করার মতো কেউ, এই জন্য নবীর জানাজা হয় নাই। আমার নবীর নূরানি দেহ মুবারকের চারিদিকে সবাই দরুদ সালাম করেছিল। সুবহানাল্লাহ। আমরা সুন্নিরা দরুদ সালাম পড়ি কি পড়ি না? জোরে বলেন না, পড়ি কি পড়ি না? দাঁড়াইয়াও পড়ি, বসিয়াও পড়ি, ঠিক কিনা? এক সাহাবা রাত গভীর হলো, আমার নবীর দেহ মুবারক আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে পড়া, আমার দয়াল নবীর দেহ মুবারক শোয়ানো অবস্থায় নবী ইন্তেকাল করেছেন। আমার নবীর নূরানি দেহ মুবারক খাটের উপর রাখা, আর ওই খাটের পায়া ধরে ওই সাহাবী সারা রাত আমার নবীর দেহ মুবারকের সামনে পড়ে রইলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল বড় দামি, কারণ এই মাহফিল হচ্ছে সকল ঈদের। অনেকে এটা মানতে চায় না, অনেকে বলেন ঈদ উল ফিতর দামি, ঈদ উল আজহা দামি। আমি বলি হ্যাঁ, ঈদ উল ফিতরও দামি, ঈদ উল আজহাও, তাতে কোনো সন্দেহ, কিন্তু তার চাইতে বেশি দামি ঈদে মিলাদুল। কারণ আমার নবী না পাইলে ঈদ উল ফিতরও পাইতাম না, ঈদ উল আজহাও, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই ঈদ উল ফিতর বলেন, ঈদ উল আজহা বলেন, এটা আমার নবীর দয়ার ফসল, আমার নবীর মেহেরবানিতে। নবী না আসলে আমরা জাহেল থাকতাম, আমরা ঈমানদার হইতে পারতাম, আল্লাহকেও পাইতাম, আমরা কলেমা পাইতাম, আমরা নামাজ পাইতাম, রোজা পাইতাম, হজ পাইতাম,
যাকাত পাইতাম, ইসলাম পাইতাম। এই কোরআন আল্লাহর সর্বশ্রেষ্ঠ সংবিধান পৃথিবীর বুকে দিয়েছেন, এই কোরআনটাও পেয়েছি আমার নবীর ওসিলায়, ঠিক কিনা? কারণ নবী না পাইলে লাইলাতুল কদর পেতাম না, নবী না পাইলে শবে বরাত পেতাম না, নবী না পাইলে মিরাজুন নবী পাইতাম না, নবী না পাইলে আমরা আশরাফুল মাখলুকাতই হতাম, ঠিক কিনা? এই জন্য সুন্নিরা বলেন নবী সাহারা নাই সাহারা, ওরা শোন দুনিয়া ওয়ালা, নবী সাহারা নাই সাহারা, শোন দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়নে মনি, ওরে নবী গলার মালা, নবী সাহারা নাই সাহারা। তাহলে নবী না পাইলে আমরা কিছুই পাইতাম, কারণ নবী পাওয়ার কারণে সব পেয়েছি। এখন যার মাধ্যমে সব পেলাম তাকে যদি না মানি তাহলে এটাকে বলে নিমক হারাম। কি হারাম? নিমক। যে পাতে খায় সে পাতে যারা কানা করে এদেরকে কি আমরা ভালো মনে করি না খারাপ মনে করি? তারা সমাজের কখনো ভালো মানুষ হতে পারে? জোরে বলেন না পারে? এই জন্য যার মাধ্যমে সব পেলাম তাকেই মানলাম না, তাকেই স্মরণ করলাম না, তার শানের মিলাদুন নবীকে বেদাত বললাম, তার শানের মিলাদুন নবীর তাবাররুককে হারাম বললাম, ওরস মাহফিলকে মিলাদুন নবীর মজলিসকে অবৈধ বললাম। এরা কখনো মুসলমান হতে পারে? এটা তো কাফেরের কথা হবে, এটা কখনো মুসলমানের কথা হতে পারে? আমরা যারা সুন্নি আমরা নবীকে মহব্বত করি। কেন মহব্বত করি? কোন কারণে করি? নবীকে মহব্বত করা ফরজ। নবীকে মহব্বত না করলে মুসলমান হইছো কিন্তু মুমিন হতে পারবা। আল্লাহ পাক কোরআনের কোন জায়গায় আল্লাহ পাক মুসলমানের জন্য জান্নাত বলেন নাই, জান্নাত বলেছেন মুমিনের জন্য। আর মুমিন হওয়ার জন্য যে জিনিসটা সবার আগে দরকার সেটা হলো নবীর প্রেম, নবীর ভালোবাসা। উচ্চ আওয়াজে বলেন সুবহান। ঈদ মিলাদুন নবীর মাস আসলে আমরা দেখতে পাই এক কিসিমের মানুষ আছে খায়া দেয়া কোনো কাজ নাই, শুধু মিলাদুন নবীর বিরুদ্ধে বেদাতি বলে বলে আমাদেরকে সুন্নিদেরকে জিলাপির লোভী বলে বলে, তাবাররুকের লোভী বলে বলে বিভিন্ন ধরনের ফতোয়া দেয় কি দেয় না? আরো জোরে বলেন দেয় কি দেয় না? যারা মিলাদুন নবীর তাবাররুকের বিরুদ্ধে বলে, যারা মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দেয়, এরা কখনো হালাল জাদা হতে পারে? এদেরকে আমরা কি জাদা বলি? জোরে বলেন না কি জাদা? কারণ মুমিন কখনো নবীর বিরুদ্ধে চলতে পারে। এই যে নামাজ পড়ি, কিয়ামত পর্যন্ত কোন মাওলানা বলতে পারবে এই নামাজ দিয়ে আমি পার হব? বলতে পারবে? কিন্তু নামাজ পড়তে, জোরে বলেন না পড়তে, রোজা রাখলাম, এই রোজা দিয়ে যে আমি পার হতে পারবো গ্যারান্টি আছে? কিন্তু রোজা রাখতে, হজ করলাম, এই হজ করে জান্নাতে যাব, আমাকে ডাইরেক্ট জান্নাতে দিবে, কোনো গ্যারান্টি আছে? কিন্তু তৌফিক থাকলে হজ আদায় করতে, যাকাত দিলাম,
এই যাকাত দেওয়ার কারণে জান্নাতে যাব কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন না আছে। কিন্তু যাকাত দিতে, তাহলে আপনি কোন জিনিস যেটার মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন গ্যারান্টি আছে? আমি বলতে চাই সেই গ্যারান্টি হলো তাজেদারে মদিনার প্রেম, তাজেদারে মদিনার ভালোবাসা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কারণ যার অন্তরে নবী থাকে তাকে কখনো আযাব দেওয়া হয়? জোরে বলেন না হয়? ওমা কানা আল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি আল্লাহ এমন নই, আমি আল্লাহ এমন নই ও নবী, আপনি যেখানে থাকবেন আমি আল্লাহ সেই স্থানের মধ্যে কখনো আযাব দেই না। সুবহানাল্লাহ বলেন। যার অন্তরের মধ্যে নবী পাওয়া যাবে, যার হৃদয়ের মধ্যে নবীর ভালোবাসা পাওয়া যাবে, ওই ব্যক্তির উপর কখনো আযাব হতে পারে। আবার যার অন্তরে নবীর ভালোবাসা পাওয়া যায়, ওই ব্যক্তি কখনো নবীর সুন্নতের বিরুদ্ধে চলতে পারে। যার অন্তরে নবী আছে তার কাছে নামাজ আছে, যার অন্তরে নবী আছে তার কাছে রোজা আছে, যার অন্তরে নবী আছে তার কাছে তো হজ আছে, যার অন্তরে নবী আছে তার কাছে তো যাকাত আছে, যার অন্তরে নবী আছে তার কাছেই তো জিকির আছে, যার অন্তরে নবী আছে তার কাছেই তো সুন্নতে রাসূল আছে। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়া ভালো নাকি নবী ভালো? জোরে বলেন না কে ভালো? আপনি মারা গেলে আপনার মা কাঁদবে 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 10 বছর, না হলে 20 বছর। আপনি মারা গেলে বন্ধু আফসোস করবে 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস। আপনি মারা গেলে এলাকাবাসী আপনার জন্য স্মরণ রাখবে 40 দিন। 40 ফাতিহা খাওয়ার পরে আপনার কোনো খবর নেবে না। কিন্তু জানো জানো ওই নবী যেই দিন দুনিয়ার বুকে তশরিফ এনেছেন, ওই দিনই আল্লাহর কাছে চোখের পানি ছাইরা কেঁদে কেঁদে বলেছিলেন, রব্বি হাবলি উম্মতি। সারাটা জীবন আমার নবীর শ্বাস নিঃশ্বাস পর্যন্ত একটাই জবানে ফরিয়াদ ছিল, আল্লাহ আমি নবী অট্টালিকা চাই না, আল্লাহ আমি নবী গাড়ি বাড়ি চাই না, আল্লাহ আমি নবী 70 তালি জুব্বা গায়ে দিতে রাজি, আমি নবী 18 দিন পেটে পাথর বাঁধতে রাজি, আমি নবী রক্ত জড়াইতে রাজি, তায়েফের ময়দানে পাথরের আঘাত খাইতে রাজি। ও আল্লাহ সব কিছুতে রাজি, কিন্তু একটা জিনিস ছাড়ব না, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। আমার নবী শুধু হায়াতের জিন্দেগিতে নয়, আমার নবী রহমাতুল লিল আলামিন যেই দিন ইন্তেকাল করলো, সাহাবাদের হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল। কারো মুখের মধ্যে হাসি নাই, সবার চোখে পানি। তারা তো নবী হারাইছেন বলে মা হারাইলে যেই দুঃখ লাগতো তার চাইতে বেশি দুঃখ পাইলাম নবীকে হারাইয়া। আমার নবীর নূরানি দেহ মুবারক, আমার নবীর জাসাদ মুবারক, আমার নবীর শরীর মুবারক আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে রাখা। সুবহানাল্লাহ।
আমার নবীর কিন্তু কোন জানাজার নামাজ জোরে বলেন না হয়, কারণ নবীর জানাজার নামাজের ইমামতি করার মতো কেউ, এই জন্য নবীর জানাজা হয় নাই। আমার নবীর নূরানি দেহ মুবারকের চারিদিকে সবাই দরুদ সালাম পড়েছিল, সুবহানাল্লাহ বলেন। আমরা সুন্নিরা দরুদ সালাম পড়ে কি পড়ি না? জোরে বলেন না, পড়ে কি পড়ি না? দাঁড়াইয়াও পড়ি, বসিয়াও পড়ি, ঠিক কিনা? এক সাহাবা রাত গভীর হলো, আমার নবীর দেহ মুবারক আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে পড়া, আমার দয়াল নবীর দেহ মুবারক শোয়ান অবস্থায় নবী ইন্তেকাল করেছেন। আমার নবীর নূরানি দেহ মুবারক খাটের উপর রাখা, আর ওই খাটের পায়া ধরে ওই সাহাবী সারা রাত আমার নবীর দেহ মুবারকের সামনে পড়ে রইলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন ইন্তেকাল করলেন, নবীর খাট মুবারকের পায়া ধরে বসে আছে, চোখের পানি ছাড়ছে। ওরে রাত যখন গভীর হলো, ওই সাহাবা বলেন আমি একটা ছোট্ট ছোট্ট শব্দ শুনতে পাই, ছোট্ট শব্দটা কিন্তু বুঝতে পাই না। আমি দেখলাম ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনে পিছনে কোনো ব্যক্তি নাই, শুধু আমার নবীর দেহ মুবারক আর আমি সাহাবায়ে রাসূল। ডানে বামে কেউ নাই, আওয়াজ কোত্থেকে আসে? আমি নজর করে দেখলাম আমার নবীর ঠোঁট মুবারকটা আস্তে 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 নড়তেছে। আমি দেরি করলাম না, আমার কানটাকে নবীর ঠোঁট মুবারক বরাবর বসে দিলাম, আর দেখলাম আমার নবীর জবান থেকে একটাই শব্দ বের হয়, সেই শব্দ হলো রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। সুবহানাল্লাহ বলে না? এই জন্য সুন্নিরা বলে ও নবী তুমি উম্মতকে ভুলো নাই। আজকে সুন্নিরাও তুমি নবীকে ভুলে নাই, ঠিক কিনা? কারণ কি? কারণ কি? তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দো জাহান, ঠিক কিনা? তিনি আমার জানের জান, আমার প্রাণের, যাকে হারালে হারাবো দো জাহান। আচ্ছা, নবীকে হারাইলে এর মতো মিসকিন কাঙ্গালার কেউ আছে? আর যার অন্তরে নবী আছে তার মতো দামি মানুষ কেউ আছে? ঘর না থাকতে পারে, বাড়ি না থাকতে পারে, এই যে ঘর থেকে বসে না থাইকা এখানে আসছেন, আপনার দাম কমছে না বাড়ছে? জোরে কর না, কমছে না বাড়ছে? মুস্তাফার একটা নজরই যথেষ্ট। আমার নবী উম্মতকে ভুলে নাই, উম্মত নবীকে জোরে বলেন না ভুলে। কারণ কি? কারণ কি? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ বলেন মুমিনের জন্য, মুমিনের কাছে আমার নবী কেমন? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী হলো মুমিনের জন্য নিজের দানের চাইতে বেশি দামি, প্রাণের চাইতে বেশি দামি। বড় করে বলেন সুবহান। এই জন্য সাহাবারা
নবীর কষ্ট বরদাস্ত করতে পারতেন না। নবী কষ্ট পাইলে সাহাবারা কষ্ট পাইতো। নবী মক্কায়, সাহাবারাও মক্কায়। নবী মদিনায়, সাহাবারাও মদিনায়। নবী যেখানে, সাহাবারাও সেখানে। আমার হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা যখন যেই দিন নবী পাক ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে তিনি আর কোনদিন মসজিদে নববীতে আযান দেয় নাই। সাহাবারা বলে, ও বেলাল, তোমার আযান শুনতে বড় মন চায়, ওই যে আমার নবীর সামনে দাঁড়াইয়া আযান দিতা, ওই আযানটা দাও। বেলাল বলে, আযান আমি দিতে পারবো না। ও বেলাল, কেন দিবা না, কেন দিবা না? হযরত বেলাল হাবশী বলেন, আগে যখন আযান দিতাম আমার সামনে আমার নবী থাকতো, আজকে আমি আযান দিতে যাইয়া আমি আযান দিতে পারি না, কারণ আমার নবী তো আমার সামনে নাই। সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়া থেকে পর্দা নেওয়ার কারণে আমার হযরত বেলাল তিনি মদিনা ছাইরা দিছেন, মদিনায় আর থাকেন না। কারণ মদিনাতে যতদিন ছিল আমার নবীর গোলাম বনে হাঁটতো। নবী হাঁটতো আগে আর গোলাম হাঁটতো পিছে। নবী যাইতো আগে, বেলাল যাইতো পিছে। ডানে তাকায় বামে তাকায়, দেখে নবী আর নাই। আমার নবী রওজার সামনে যাইয়া হাউমাউ করে কান্দে, নবী গো আমার আর মদিনা ভালো লাগে না। ও নবী, তোমার তো সামনাসামনি দেখি না। দেরি করলেন না, আমার হযরত বেলাল সিরিয়ার জমিনে চলে গেলেন। 6 মাস মদিনায় আসেন নাই। আমার নবীর ইন্তেকালের পরে 6 মাস পরে এক রাত্রি বেলা নবী মদিনা থেকে ডাক দেয়, ও বেলাল, আমি নবীর কথা কি তোর মনে পড়ে না? আমি নবীর মোহাব্বত কি তোর অন্তরে নাই? বেলাল রেগে, আমি নবীকে কি দেখতে তোর মন চাই না? এই বলে মদিনা ওয়ালা ডাক দেওয়ার দেরি। কোথায় ঘর, কোথায় বাড়ি, কোথায় পরিবার, কোথায় সন্তান, সব কিছু ফেলে মোটের উপর চড়ে ওই সিরিয়াল জমিন থেকে মদিনায় রওনা দিলেন। বড় করে বলেন সুবহান। এই জন্য আশিক বলেন, দরগনে পি পর পড়া रहूंगा, पढ़ ही रहने से काम होगा, कभी तो किसी मती खुलेगी मेरी, कभी तो मेरा सलाम होगा। আচ্ছা বলেন তো, মদিনাওয়ালা ডাক দিলে আশিক আর বসে থাকতে পারে? এখন আপনারা আসছেন যে দুনিয়ার ডাকে না, কার ডাকে? মদিনাওয়ালার ডাকে, ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? আতে বহি জিनको सरकार बुलाते हैं। सुभानाल्लाह बोलेन। আর সিরিয়ায় বেলাল, মদিনায় নবী, ডাক দেওয়ার দেরি, বেলাল হাজির হতে দেরি হয়। ওরে মদিনায় যখন বেলাল ঢুকে, চোখের পানি ছাড়ে, মদিনার মাটিরে চুমা দেয়। আমার কামলিওয়ালা নবীরা সাহেব যখন মদিনায় আসলো,
চারিদিকে মদিনার মধ্যে হইচই পড়ে গেল। বেলাল এসেছে, বেলাল। সবাই দৌড়াইয়া দৌড়াইয়া ইসলামের প্রথম মুয়াজ্জিনকে দেখার জন্য পাগল। সুবহানাল্লাহ। আমার নবীর প্রাণপ্রিয় সাহাবারা সহ সবাই আসলো। সঙ্গে সঙ্গে সাহাবারা আরজ করলো, ও বেলাল, আজকে 6টা মাস ওই আযান শুনি না, যে আযান তুমি মদিনা ওয়ালার সামনে দিতা। বেলাল রে আযানটা শোনাও। আমার বেলাল আযান দেয় না, বলে আযান তো আগে যখন দিতা, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার নবী থাকতো সামনে, আমি বেলাল নবীর দিকে তাকায়া তাকায়া আযান দিতাম। সুবহানাল্লাহ। আমার নবী নাই, আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলবো, আমার নবী তো আমার সামনে নাই। এই যখন বললেন আযান দেয় না, কিন্তু দেখা গেল সাহাবারা কিছুক্ষণ পর ইমাম হাসান আর ইমাম হুসাইনকে সামনে আনলেন। সুবহানাল্লাহ বলেন। যখন মাওলা সামনে আসলেন, ইমাম হাসান হুসাইন সামনে আসলেন, আমার হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা দুজনের দিকে তাকায়, কারণ একজনের অর্ধেক হলো নবীর মতো। ইমামে হাসানের মাথার তালু থেকে নাভি পর্যন্ত নবীর মতো, ইমামে হুসাইনের নাভি থেকে পা পর্যন্ত নবীর মতো। সুবহানাল্লাহ। ওরে আমার হাসান হুসাইনের দিকে তাকায়, চোখের পানি ছাড়ে। আমার বেলালের চোখের পানি ঝরঝর করে ঝরে। মাওলা হাসান, মাওলা হুসাইন বললেন, ওগো বেলাল, তুমি কি আমার নানা জানে ওই আযানটা শোনাবে না? ওই আযান শোনার জন্য আমি হাসান, আমি হুসাইন আজকে তোমার সামনে বড় করে বলেন সুবহান। আচ্ছা, এতক্ষণ সবার কথা এনকার করলেও নবীর আওলাদের কথা এনকার করার কোন সুযোগ, জোরে বলেন না, কোন সুযোগ। আওলাদ রাসূল যা হুকুম করবেন তা পালন করতে। কিন্তু বর্তমানে কিছু মানুষ আছে, আলেমধারী, আলেম রূপী কতগুলা হনুমান আছে, যারা আওলাদ রাসূলকে ইজ্জত করে। গৌসুল আজম মাইজবান্ডারি তিনি কি আওলাদে রাসূল? হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি আওলাদে। প্রত্যেক আওলাদে রাসূল আমাদের মাথার, জোরে বলেন না, মাথার। কখনো আওলাদে রাসূলের বিরুদ্ধে বলা যাবে? তাদের বিরুদ্ধে বললে ঈমান বরবাদ, ঈমান। কারণ কিয়ামতের ময়দানে যুবকদের, জান্নাতীদের যুবকদের সরদার হবে ইমামে হাসান আর ইমামে। এটা মৌলভী ডমর্গ তাই বুঝে না, আওলাদ রাসূল তাই বুঝে। কে থাকবে? আওলাদ রাসূল বলেন না, কে থাকবে? উনারা গ্যারান্টি না দিলে, সিগনেচার না দিলে আপনি জান্নাতে ঢুকতে পারবে? এই জন্য তো বলেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইজবান্ডারি মাওলানা কেমন। সুবহানাল্লাহ। আমরা তো এমনি নামের মাওলানা, আমরা কোন কাজের মাওলানা। আসল মাওলানা কারা? যাদের সাথে মাওলার কি আছে? কানেকশন। কানেকশন আছে শুধু নয়, তারা কানেকশন করাইয়া দিতে
ও আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী, গৌসুল আজম মাঝি ভান্ডারী মৌলানা কেমন কেন চিনলি না রে মন। গৌসুল আজম মাঝি ভান্ডারী মৌলানা কেমন, সুবহানাল্লাহ। চিনতে পারে গে সাধকার, চিনিবার ইচ্ছা যার, ওরে চিনতে পারে গে সাধকার, ওরে চিনিবার ইচ্ছা যার, ওরে হৃদয় চোখে দরিয়া দেখো, ওরে হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানে দুর্বিক্ষণ কেন চিনলি না রে মন। গৌসুল আজম মাঝি ভান্ডারী মৌলানা কেমন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার গলির মধ্যে যেন কি যেন, মদিনার মধ্যে যেন জাদু হয়ে গেল। বেলালের আযান পড়াতে দেরি, সাহাবারা ঘর থেকে দৌড়াইয়া মসজিদে নববীতে যায়। সবার কেন জানি মনে হয় এখন নবী ইমামতি করতে আসবে, সুবহানাল্লাহ। কারণ বেলালের আযান যখন পড়তো সাহাবারা দৌড়াইয়া মসজিদে নববীতে যাইতো, কারণ বেলাল আযান দেওয়ার পরে নামাজ পড়াবেন রাহমাতাল লিল। আমার বেলাল যখন টান দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলালের আযানের শব্দে যেন মদিনা উতাল পাতাল হয়ে গেল। বেলাল যখন টান দিল আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই নাম যখন টান দিল বেলালের অন্তরের মধ্যে নবীর প্রেমের ইশক জায়গা উঠল। ওরে যতবার তো নবীর নাম নিত নবী থাকতো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যখন ডাক দিল, বেলালের অন্তরের মধ্যে যেন তুফান শুরু হয়ে গেল। আমার মদিনাওয়ালা কই, মদিনাওয়ালা কই, আমার দয়াল নবীকে না দেখা বেলাল জায়গার মধ্যে বেহুশ হইয়া গেল, সুবহানাল্লাহ বলেন না। ওরে কেন বেহুশ হইলা রে বেলাল? বেলাল কই নবীরে দেখি না, ও নবী যতদিন আযান দিতাম
তোমারে দেখতাম, আজকে হুসাইন হাসান অনুরোধ করেছে আজান দিলাম, ও নবী তোমার দিদার পাইলাম না, আমার কলিজা তো ছিঁড়া যায়, ও নবী তোমাকে ছাড়া আমার আজান দিতে আর মন চাই না। বেলাল এরপর থেকে জীবনে আর কোনদিন আজান দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ এটার নামই হলো ঈমান, এটার নামই হলো প্রেম। এই জন্য তো শায়ের বলেন, হাকিকতে মেগে वो लुत्फ है जिंदगी पाया नहीं करते जो यादें मुस्तफा से दिल को बहला यहाँ नहीं। এই প্রেম যদি না থাকে আশিক দাবি করা যাবে? প্রেমিক দাবি করা যাবে? এখন দেখেন না যুবক যুবক ছেলে এখন বর্তমানে সুইসাইডের সংখ্যা বেড়ে গেছে। টোনার লাই টুনি লটকি যা টুনির লাই টোনা ফাঙ্কার মধ্যে ঝুলি গিয়ে আছে না নাই? এই মরার কোনো দাম আছে? আচ্ছা যারা নবীর ইশকের প্রেমে নিজেকে বিলীন করে দিল, আমি নিয়ত করে ফেললাম ইয়া রাসূলুল্লাহ তোমার সুন্নতের বাইরে চলবো, আমি নিজেকে মরা মনে করলাম, নবী যেভাবে চলেছে আমি সেভাবে। এই প্রেমের মরা যারা, তারা কি আসলে মরা না জিন্দা? তারা দুনিয়াতেও জিন্দা, তারা রওজাতেও। এই যেখানে দরবারে রওজা মুবারক হযরত মুহাম্মদ সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মরা না জিন্দা? কারণ কি? তিনি দুনিয়ার প্রেমে নিজেকে কুরবানি দেয় নাই, তিনি মুস্তাফার প্রেমে মুর্শিদের প্রেমে কুরবানি দিয়েছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তো বলেন বলে প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না, ঠিক না? হাজারে একজন, লাখে একজন প্রেমী প্রেম আছে, প্রেম আছে না? প্রেম না থাকলে মাকে কেমনে ভালোবাসেন, বাবাকে কেমনে ভালোবাসেন? টাকার প্রেমিকও আছে না? নারীর প্রেমিক আছে না? গাড়ি বাড়ির প্রেমিক আছে না? বিদেশের প্রেমিক আছে না? লন্ডন জাপানের প্রেমিক আছে না? আছে। আবার এইরকম কতগুলা মানুষ আছে যারা কার প্রেমিক? আল্লাহর প্রেমিক, আল্লাহর রাসূলের। এই জন্য বলেন ওরে প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না, আশিক ছাড়া মওলা দিদার কখন মিলে না রে, ইশক ছাড়া মওলা দিদার কখন মিলে না রে, প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো বেলালের মতো প্রেমিক হতে পারলে লাভ আছে কিনা? ও বেলাল তুমি দেখতে কালো, তারপরও কেন তুমি ইসলামের প্রথম মুয়াজ্জিন, ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলো কে? ও আল্লাহ কেন বানাইলা? আল্লাহ বলে জগতের মানুষ বেলালের চামড়া কালো হতে পারে, কিন্তু বেলালের অন্তরটা কালো না। বেলালের শরীর কালো হতে পারে, বেলালের হৃদয় কালো না। বেলাল পয়সার গরিব হইতে পারে, কিন্তু বেলাল অন্তরের গরিব না।
কারণ তার অন্তরে যাকে জায়গা দিয়েছে তিনি হলেন রহমাতুল লিল, আরো জোরে বলেন না রহমাতুল লিল। এই জন্য তো আমার আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি বিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? আমার আল্লাহ বলে, ওরে আজকের মানুষ, অত্র এলাকার মানুষ শুনে নাও, আমার আল্লাহ ঘোষণা করেন কেউ যদি আমি আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগাইতে চাই, কি চাই না, মসজিদে আইসা 5 ওয়াক্ত নামাজ কি বউরে দেখাইতে পারেন না আল্লাহরে? কাকে পাওয়ার জন্য? জোরে বলেন না কাকে? ঠিক কি না? আপনারা চাইলে চুরি ডাকাতি করতে পারতেন না, করেন না কেন? কার ভয়ে? হালাল খান। এই যে সাইন্স বাবাজান বললেন হালাল খাও, নামাজ, আল্লাহ আল্লাহ, সব সমস্যা, এগুলো কার জন্য? জোরে বলেন না কার জন্য? তো আল্লাহকে পাইতে চায় কি চায় না? দেখি কারা কারা চান, 2 হাত তুলে দেখা। মাশাআল্লাহ, সবাই তো আল্লাহকে পাইতে চায়, তো কোনো সন্দেহ আছে? কিন্তু আমার আল্লাহ বলেন, ও বন্ধু বলো, কেউ যদি আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগাইতে চাই, সেই যেন আগে আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীর সাথে মোহাব্বতের কানেকশন লাগাই, আপনি নবীর সাথে ইশকের কানেকশন লাগাই, আপনি নবীর সাথে ভালোবাসার কানেকশন লাগাই। উচ্চ আওয়াজে বলেন সুবহান। ঠিক কি না? এই জন্য তো আমরা ওলির দরবারে যাই। আল্লাহকে পাইতে গেলে নবীর কানেকশন ছাড়া কোনো উপায়, আর নবীকে পাইতে গেলে আল্লাহর ওলির কানেকশন ছাড়া কোনো উপায়। এই জন্য তো শায়রও বলেন, ওরে খোদা ফাইবার আশা, ওরে নবী ফাইবার আশা, ওরে খোদা ফাইবার আশা, ওরে নবী ফাইবার আশা, ও তুরস্কের ডুলি বান্দ যাইয়া কওসে মজমানদা। সুবহানাল্লাহ। ও তুরস্কের ডুলি বান্দ যাইয়া, ওরে আউলিয়ার দরবার সালাত নিয়া। এত ওয়াজ করে তারপরও তার মন ওলির দিকে ঘামে, নবীর দিকে ঘামে, তো ঘামে দেখাল্লাই দুনিয়াল্লাই, দুনিয়ার মালিকুল্লাহ। এই জন্য আল্লাহ বড় আফসোস করে একদিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলেছেন, ও বাইজিদ, সারা দুনিয়াতে আমি তোর মতো একটা আশেক। তখন বাইজিদ কেঁদে দিচ্ছেন। আল্লাহ যখন এই কথা বলে, মাসুক যখন এই কথা বলে, আশেকের হৃদয় কাঁদে কি কাঁদে না? ই আল্লাহ, আপনি কথা কেন বলছেন? পৃথিবীতে আমি সবচাইতে বড় গুনাহগার, পাপী। তখন আমার আল্লাহ বলেন, বাইজিদ রে, সবাই আমি আল্লাহর কাছে চাই, কারো কাছে বিবি নাই। আল্লাহরে বলে, আল্লাহ একটা নেককার বিবি দাও।
বলে কি বলে না? কারো ঘরের মধ্যে মা অসুস্থ, মসজিদে আইসা কান্দে, আল্লাহ আমার মাকে কি করে দাও। কারো ছেলে নেশার মধ্যে ডুবে আছে, ওই মা বাবার রাতে ঘুম নাই, যাই না মাঝে বসে আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ আমার বাচ্চাটাকে তুমি নেশা থেকে মুক্তি দাও, ছাড়াইয়া দাও, হেদায়েত করে দাও। বলে কি বলে না? কারো ছেলে সন্ত্রাস, মা বাবা কান্দে, আল্লাহ আমার এই নালায়েক সন্তানটাকে লায়েক বানাইয়া দাও। বলে কি বলে না? কারো ব্যবসার মধ্যে লস, মসজিদে এসে কান্দে, আল্লাহ আমার ব্যবসার মধ্যে উন্নতি দাও। বলে কি না? কারো পারিবারিক শান্তি নাই, বিবি ভালো না, আল্লাহর কাছে বলে, আল্লাহ বিবাহ করছিলাম সুখের জন্য, সুখ তো নাই, আল্লাহ সংসারের মধ্যে শান্তি দান করে। বাইজিদ বুস্তামিকে আল্লাহ বলেন, ও বাইজিদ জানো, সবাই তো আমি আল্লাহর কাছে চাই, ধন লাগলে ধন চাই, টাকা লাগলে টাকা চাই, শান্তি লাগলে, কিন্তু আমি আল্লাহরে তো কেউ চাই না, আমার কাছে চাই কিন্তু আমাকে চাই না। সুবহানাল্লাহ। কার কাছে চাই? দেখি কেউ বলতে পারবে মসজিদে ঢুকে কোনোদিন, ইয়া আল্লাহ আমি তোমাকেই চাই, দুনিয়া চাই না? এলে কেউ হই না, খালি খোদা বউ নাই, ফুয়া নাই, টিয়া নাই, ঠ্যাং বাগ কি করি তো। আল্লাহ বলতেছেন, বাইজিদ সবাই আমার কাছে চায় কিন্তু আমাকে কেউ। কথাটা বুঝতেছেন? গভীরতা কোথায়? বুঝেন নাই মনে হয়। আল্লাহকে চাই না কিন্তু আল্লাহর কাছে দুনিয়াদারি সবকিছু চাই কি চাই না? তো আসলে কথা ছিল কি, আল্লাহর কাছে দুনিয়া চাওয়া নাকি আল্লাহকে চাওয়া? জোরে বলেন না কাকে চাওয়া? আরো জোরে বলেন না কাকে চাওয়া? আমার আল্লাহ বলেন, বাইজিদ জানো সবাই আমার কাছে যায় কিন্তু আমি আল্লাহকে কেউ, কিন্তু আমি কত যত্ন করে ওরে আদম তোর বানাইলাম, কুল কায়নাত বানাইলাম কুন ফায়াকুন দিয়া, কিন্তু আদম রে বানাইলাম আমি আল্লাহর কুদরতি হাত দিয়া। আল্লাহ বলছে কোন, সূর্য, চন্দ্র, তারা, গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, মাটি, পানি, আগুন, বাতাস সব হয়ে গেছে, কিন্তু মানুষকে আল্লাহ কোন দিয়ে বানাই নাই। কেন? আল্লাহ কেন কোন দিয়া বানাও নাই? তুমি কি বানাইতে পারো না? আল্লাহ বলে পারি। বানাইলা না কেন? আল্লাহ বলেন প্রেমের কারণে, প্রেমের কারণে। সুবহানাল্লাহ। কার প্রেম? কার প্রতি? বান্দার প্রতি বলে না কার প্রতি? আর বান্দার প্রেম ঠিক কিনা? মিলাদুন নবী লে কুজিলে হয়তো বাজে ফকড়ত কিছু বেরে খাইলে এইসা এইসা দেখুন না, মসজিদুল্লাহ হইলে খাইলে ওই উন্দি কক্সবাজার জম পড়িব, বন্ধুরা পিকনিক করবো, 31st নাইট ডুমুর ডুমুর করি, বিয়ারের বোতল খাই খাই ডগর মগর করি, আছে না নাই? এতে কিন্তু টিয়া। আল্লাহ বলেন বান্দারে 2 দিন আমি আল্লাহ তোর যত্ন করে বানাইলাম, শুধু তাই নয় জান্নাতের মধ্যে তোর পুতলাটারে 40 বছর রাখলাম। সুবহানাল্লাহ। হইবে না? কয় বছর? কেয়া ওদা 40 বছর কিলে রেখো দে, হদায় বান্দার মিকে সাই দেখি দি আর আদমের মিকে সাই দি,
আদমের সৌন্দর্য দেখছি, তারে শুকাইছি, তারে দেখছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গেয়ে তোমার কোন গান। ও তুমি কাদের গফফার, ও তুমি জলিল জব্বার, ও তুমি কাদের গফফার, ও তুমি জলিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। এত বড় মহান আল্লাহ, এত দয়াবান আল্লাহ, এত মেহেরবান আল্লাহ। সূর্যের তাপটা একটু বাড়াই দিলে কেমন লাগে? চৈত্র মাসে গরম পড়লে ফিটের চামড়া। দেখেন আল্লাহ তোমার বেশি দিন গরম পছন্দ না, সেজন্য আবার শীতকাল দিচ্ছে। বেশি শীত পছন্দ না, এই জন্য আবার বর্ষাকালও, মাঝখানে আবার হেমন্ত বসন্ত, কত ঋতু দিলেন। কার জন্য? বান্দার জন্য, ঠিক কিনা? কিন্তু বান্দা আল্লাহর কোন খবর। মসজিদে বসে জুমার দিন 2 রাকাত নামাজ পড়ে মুনাজাতটা করার অনেকের সময় হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ানাদের দুব 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 দুব। ছি, লজ্জা লজ্জা। তুমি মুসলমান হিসেবে তোমার মতো বেওয়াফাই মুসলমান তুমি কোথায় এসেছো? এটা তোমার বাবার ঘর নয়, এটা আল্লাহর ঘর। তুমি দুনিয়ার মেহমান নও, তুমি মাওলার মেহমান। কার মেহমান? তুমি সিজদা দিচ্ছ মান্দা, আহা, তুমি জানো না তুমি কোথায় সিজদা দিচ্ছ। আল্লাহ বলেন বান্দা, তুই যখন আল্লাহু আকবার বলে সিজদায় যাস, তখন তোর কপাল টাইলসে নয়, আমি আল্লাহর কুদরতি কদমে তোর মাথা কপাল ঝুঁকে বড় করে বলেন না সুবহান। হায় হায় হায়, তোর মাওলার দরবারে সিজদা ভালো লাগে না? মাওলার দরবারে কপাল লাগাইতে তোর ভালো লাগে না? মাওলার কদমে তোর কপাল লাগাইতে ভালো লাগে না? দুনিয়ার কোলে তুই মাথা কাটাস, চায়ের দোকানে বসে থাকিস। হুজুর অনেক সময় ফজরের নামাজে 2 জন মুসল্লি খুঁজে পায়। বড় আফসোস, তুমি কিসের মুসলমান? কোন মুসলমান তুমি? এই মুসলমান ইমানদার দাবি শুধু করলে হবে না, প্রমাণ করতে। আজকে ফিলিস্তিনের জমিনেতে দেখেন, আমার ফিলিস্তিনের যুবক ভাইয়েরা তাদের তাজা রক্ত ঢেলে দিয়েছে। গতকালকে পর্যন্ত হাজার হাজার ফিলিস্তিনি তারা তাজা রক্ত ঢেলে দিয়েছে শুধুমাত্র তাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য, বাইতুল মুকাদ্দাসের ইজ্জতকে রক্ষা করার জন্য। আর বিশ্ব বসে বসে তামাশা দেখতেছে। কয়েকদিন পর পর 2-4টা কথা বলে, খোদার কসম কলিজা ফেটে যায়। মুসলমানদের এই অবনতি দেখলে, বাইতুল মুকাদ্দাস এটা কোন মসজিদের নাম নয়, এটা ঈমানের নাম। বাইতুল মুকাদ্দাস কোন মসজিদের নাম, এটা ঈমানের নাম। আমার ফিলিস্তিনের ভাইরা বলতেছে, আল্লাহর কসম, এই ফিলিস্তিনের 20-25 লক্ষ গাজার মানুষ জান দিয়ে দেব, মরতে থাকবো, বোমা মারবে, মরতে থাকবো, কিন্তু খোদার কসম বাইতুল মুকাদ্দাসের যারা পরিমাণ বেইজ্জতি হতে দিব না। বড় করে বলেন না সুবহান। আজকে বড় আফসোস, আমরা মুসলমান গুস্তাখী মুসলমান হয়ে গেছি। আরা মুসলমান কলি ইজারা হয়ে ইজারা,
আজকে সৌদি আরবের মতো দেশ কি অবাক, আজকে তুরস্কের মতো দেশ কি অবাক, তাদের কাছে না বিশ্বের 4 নম্বর র্যাঙ্কিং এ তুরস্ক, আমাদের প্রতিবেশী দেশ আছে পাকিস্তান, কি অবাক, আমাদের বাংলাদেশের কি অবাক। আল্লাহ আমাদেরকে কি দেয় নাই, কিন্তু আল্লাহর হাবিব যেখান থেকে মেহরাজে গেছে ওই জায়গাটাকেও আমরা এখনো পবিত্র রাখতে পারি। মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ সরকারকে আবেদন জানাবো, সেনাবাহিনী যদি না পাঠান আমরা গরিব মুসলমানদেরকে ফিলিস্তিনে যাওয়ার ব্যবস্থা করে দেন। এই আমাদের ভাইদের সামনে কাতারে দাঁড়িয়ে জানটা তো কলেমার জন্য বাইতুল মুকাদ্দাসের জন্য দিতে পারবো, ঠিক কিনা? ও মুসলমান, স্বার্থপর হইও না, স্বার্থপর হইও না। একদিন আজকে তোমার ভাই মুক্তেছ কাতরে, তুমি কেন ঘুমাচ্ছ? পুরা মুসলমান জাতি হচ্ছে একটা জিসিম। পুরা মুসলিম মিল্লাতের জিসিম কয়টা? এই জিসিমের যদি আঙ্গুলে ছুরির আঘাত লাগে ব্যথা কি আঙ্গুল পায় না সারা শরীর পায়? জোরে বলে না, সারা শরীর। আঘাত পাইছেন পায়ের আঙ্গুলে, ব্যথা পাইছে আপ টু বটম, শরীরের উপর থেকে নিচ পর্যন্ত ব্যথায় কাতরায়। তোমার ভাই মরে, তোমার কোনো খবর? আল্লাহ আমার ফিলিস্তিনি ভাইদের প্রতি দয়া করুক। আল্লাহ আমাদের মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ এই পাশ্চাত্য কালচার থেকে, পশ্চিমা কালচার থেকে, এদের এই নোংরামি থেকে আল্লাহ পাক আমাদের ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দান করুক। আর জোরে বলেন আমিন। শোনো সুন্নি মুসলমান, যাব সুন্নি মুসলমান, ওরে ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে তোমারে আসেনি ঈমান, তোমারে আসেনি ঈমান। আমরা ঈমানদার দাবি করলে হবে না, আর তো ঈমানদার। আহা কি হইতাম, শরম লাগে। আফসোস, বাইতুল মুকাদ্দাস রক্ষা করব দূরের কথা, নিজের মসজিদের খবর জোরে বলে না খবর। এটা কি সুসংবাদ না দুঃসংবাদ? জুমার দিন 2 রাকাত নামাজ পড়ে ফরজ, অন্তত পক্ষে 4 রাকাত আর 2 রাকাত সুন্নত, এই নামাজটা তো পড়তে হবে। এগুলো কি মাফ নাকি? আপনি যে 2 রাকাত পড়ে চলে গেলেন, বাদ দেন, সুন্নি দাবি করেন। কয়জন ব্যক্তি আছে লাস্টে কিয়ামে থাকে? ইয়া নবী সালাম আলাইকা যখন করে 20 জন, 25 জন, 30 জন, মাঝে মধ্যে এগুলাও তো তুই কি সুন্নি কিয়াম করিস না হইতে লাগবো? বিরিয়ানি লেবের আগদি, বিরিয়ানি লেবের আগদি, কিন্তু নবীর প্রেমের আগদি, এদেরকে কি সুন্নি বলা যায়? বাবা কষ্ট নিয়েন না, আমার কথাগুলা খারাপ লাগতে পারে, অন্তরে আঘাত লাগতে পারে। আঘাত দেওয়া উদ্দেশ্য নয়, সচেতন করা উদ্দেশ্য। তুমি সুন্নি হলে মিলাদ যখন হবে আসবা সবার আগে, যাবা সবার পরে। একদম মিলাদ কিয়াম শেষ করে তুমি কি মনে করছো তোমার নামাজ কবুল হচ্ছে? তুমি বোকা। তোমার নামাজটা কবুল হবে মিলাদের উসিলায়। এই জন্য আমরা নামাজের পরে 2 বার হলো কি পড়ি দরুদ শরীফ। কারণ কি? এমনি তো নামাজের ভিতরে দরুদ শরীফ আছে, আমরা আরো পড়ি। কারণ কি? দরুদ ছাড়া, নবীর প্রশংসা ছাড়া কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হয় ঠিক কি না? একবার দরুদ শরীফ পড়েন, সালাতুল ইয়া মদিনা মদিনা আসে কম
জবানা একখানা কইতে মলানো হন না মদিনার আসে কইতে চেষ্টা করো না মদিনা মদিনা আসে কোন হায় হায় দিদার চায় কাঁদো তোমরা দিদার চায় কাঁদো গো তোমরা হন নবীর দিবানা মদিনা মদিনা আসে কোন বলো না মদিনা মদিনা আসে কোন মুমিনের ঠিকানা সালাতুনিয়া তো যে কথা বলতেছিলাম বাইজিদ বুস্তামিকে বলতেছেন আল্লাহ সবাই আমি আল্লাহর কাছে চাই কিন্তু আমি আল্লাহকে কেউ বাইজিদ বুস্তামি কেঁদে দিয়েছেন আল্লাহ বলে আল্লাহ বলেন বাইজিদ একমাত্র তোরেই পাইলাম শুধু তুই কাকে চাস আমি আল্লাহকে চাস সুবহানাল্লাহ বলেন এই জন্য ওনাকে সুলতানুল এর আগে কাউকে সুলতানুল আরেফিন বলা হয় প্রথম সুলতানুল আরেফিন হলো বাইজিদ মকাম পেয়েছেন তো আল্লাহ তুমি মনে করতেছো যে আল্লাহ তোমাকে ভালোবাসে না তুমি বোকা তুমি যতগুলো গুনাহ করো এরপরে যে তোমার হাতটা আছে এটাও তো বেশি তুমি যতগুলো পাপ করো এরপরও যে তোমার পাটা প্যারালাইসিস হয় না এটা অনেক বড় নিয়ামত তুমি যতগুলা গুনাহ করেছো এরপর যে তোমার চোখটা অন্ধ হয় নাই এটা অনেক বড় নিয়ামত আল্লাহ বলেন বান্দা গুনাহ জীবনভর করেছিস কিন্তু তওবা করেছিস আমি আল্লাহ একবার তওবা করার দেরি তোমাকে মাফ করতে এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে এলান করেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন হে মুমিনরা ওয়াতুবু ইলাল্লাহি জামিআ তোমরা যখন একত্রিত হবা সবাই একসাথে কার কাছে তওবা করো ভুল করেছ অপরাধ করেছ ভুল পথে হেঁটেছ নারীর প্রেমে পড়েছ গাজার প্রেমে পড়েছ ইয়াবার প্রেমে পড়েছ মদের প্রেমে পড়েছ তওবা করে নাও আমি আল্লাহর প্রেমে পড়ে যাও সুবহানাল্লাহ তুমি তওবা করো আমার আল্লাহ বলেন আইয়ুহাল মুমিনুন হে মুমিনরা লাআল্লাকুম তুফলিহুন যদি তোমরা তওবা করো তাহলে তোমরা মুক্তি পাবা নাজাত পাবা আর না হলে তোমার নাজাত পাওয়ার কোনো উপায় জোরে বলেন না কোনো উপায় কোরআনের অন্য জায়গায় আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন যারা বেশি বেশি আল্লাহর দরবারে তওবা করে ও বান্দারা তোমরা মায়ুস হইও না যারা আমি আল্লাহর কাছে তওবা করো আমি আল্লাহ তওবাকারীকে ভালোবাসি শুধু তাই না ওয়াইহিব্বুল মুতাতাহহিরিন আমি আল্লাহ তওবাকারীকেও ভালোবাসি যারা পরিষ্কার পরিচ্ছন্ন চলে পরিষ্কার পরিচ্ছন্ন দুই প্রকার একটা হলো বাহ্যিক পরিষ্কার আর একটা হলো কলবের পরিষ্কার একটা কিসের পরিষ্কার একটা বাহ্যিক একটা কলবের আমি আল্লাহ পরিচ্ছন্নকারীকেও মহব্বত করে বড় করে বলেন না সুবহান তো আল্লাহ তোমাকে আমাকে ভালোবাসে কি বাসে না আর হতাই না যে বোধকে তুমি তিতা লাইব খারাপ লাইব খুব হুজুরে আরারে মজার মজার ওয়াইজ নইব হাদাইব এটা আরারে খতম বাদে বাদে কি করে রান দিতে
বাবা ইয়েন্দি কই যে খবরত গেছিলে কেউ দেব না। যখন দুনিয়াতে আগুন লাগে ফায়ার সার্ভিস আইসা ওই আগুনকে নিভায়, ঠিক কিনা? দুনিয়ার আগুন যখন লাগে দুনিয়ার সবাই দেখে, ঢাকা বসুন্ধরায় আগুন লাগলো, টিভির মধ্যে দেখা গেল ফায়ার সার্ভিস আইসা আগুন নিভাইল। ওরে আল্লাহর বান্দা, কবরস্থানের সামনে যাও, কার কার কবরে আগুন চলে তোমার দেখার কোন সুযোগ? দুনিয়ার আগুন নিভানোর ফায়ার সার্ভিস আছে, কবরের আগুন নিভানোর ফায়ার সার্ভিস নাই। একবার যদি আগুন লাগে সেই কবরে নিভাবার কোন বন্ধু নাই, ঠিক কিনা? 1 ঘন্টা জ্বলিব না, 2 ঘন্টা, 1 সপ্তাহ, 1 মাস, নাকি কিয়ামত পর্যন্ত কবরে কি জ্বলবে? যার কবরে একবার আগুন লাগবে ওই আগুন নিভানোর কোন সুযোগ ফায়ার সার্ভিস। এই জন্য দুনিয়া থেকে ব্যবস্থা করে যাও। আমার আল্লাহ বলেন, বান্দা 2টা জিনিস ছাড়া আমার কাছে আসবি না। একটা হলো ওয়া কুলুবিকুম, পরিষ্কার কলব, আর একটা হলো ওয়া আমালিকুম, নেক আমল। 5 ওয়াক্ত নামাজ, রোজা, ইবাদত, বندگی, নেক আমল এবং পরিষ্কার কলব ছাড়া আমি আল্লাহর কাছে আসবি না। কবরে আসার আগে কয়টা জিনিস? একটার নাম কি? কলব। কি জোরে না? এনে বুড়োর সমর্থ চা কাপ খাবাইলে আমার ভাই, তোমার ভাই, নাট ভাই, বল্টু ভাই, ইনুত বল তাকে কলব হয়ে বললে কয়টা জিনিস লাগবে? একটা কি? কলব। দ্বিতীয় নম্বর আমল। দ্বিতীয় নম্বর কি? আমলের জন্য মসজিদের সাথে কি রাখতে হবে? ভালোবাসা। আর কলবটা ঠিক করার জন্য এর পাশে আর একটা কি আছে? মাজার। ওটাও কার ঘর? সাইকুলুবুল মুমিনিনা আরশে আল্লাহ। আল্লাহর ওলির কলবটা কার ঘর? জোরে বলেন না। আল্লাহর ঘর। সেটার সাথে সম্পর্ক রাখতে, আর না হলে এই কলবটা পরিষ্কার হবে। প্রত্যেক জিনিস পরিষ্কার করার একটা নিয়ম আছে। কাপড় যখন নোংরা হয় মোবিল দিয়ে ধুইলে পরিষ্কার হবে। কি দিয়ে? সাবান দিয়ে, বলে না কি দিয়ে? মাথা যখন ময়লা হয় কি দিতে হয়? শ্যাম্পু। কি দিতে হয়? গায়ে যখন ময়লা হয় কি দিতে হয়? সাবান, লাক্স সাবান, ডেটল সাবান। দেয় কি দেয় না? জোরে বলে না, দেয় কি দেয় না? লোহা লঙ্কর যখন ময়লা হয় কি লাগে? কেরোসিন। কি লাগে? সব কিছুর পরিষ্কারের একটা নির্দিষ্ট বস্তু আছে। কলব পরিষ্কারের বস্তু হলো জিকরুল্লাহ, আল্লাহর জিকির। এই জন্য আল্লাহ বলছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা যত পারো বেশি বেশি জিকির করো। আর গাউসুল আযম মাইজ ভান্ডারী বলেন, ও আমার আশিক, 1 সেকেন্ড তুই জিকির বন্ধ করতে পারবি? আওয়াজে বাত না খাইম না খাবি, ঘুম না যাইম না যাবি, দুনিয়াদারি না গজম না গরিবি, সরি না গজম না গরিবি, তো 24 ঘন্টা কেন গজম? মুর্শিদ সেই টেকনিক শিখায় দেয় যেটাকে বলা হয় সালাতে দায়েম। 24 ঘন্টা ইবাদতের উপর থাকা। সেটা কিভাবে? সেটা হচ্ছে এইভাবে, দমে দমে জপরে মন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ঘটে ঘটে আছে জারি, ঘটে ঘটে আছে জারি, লা ইলাহা ইল্লাল্লাহ। দমে দমে জপরে মন। সুবহানাল্লাহ। বিরক্ত লাগ না হয়, অসুবিধা নেই।
দমে দমে মানে কি জানেন? এই যে নিঃশ্বাস আসতেছে আর যাচ্ছে, এটা আসতেছে কোথায়, যাচ্ছে কোথায়, এটা কি করতেছে? এটা আপনার ভিতরে একটা মেশিনকে চালাইতেছে। কি করতেছে? মেশিনটা কোথায়? বাম দুধের 2 আঙ্গুল একটা মেশিন আছে না? কখনো দেখছেন এটা? এটা কি করে? টিকটক 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 করে না? ওই যে একটা কালাম আছে না, মন আমার দেহ করি সন্ধান করি কোন মিস্ত্রি বানায়, এই আছে মন আমার দেহ করি। ঠিক না? এইখানে একটা গড়ি আছে, এটা টিকটক করলে হবে না। ইয়া ফসা তো টিকটকের ফল, টিকটক বালা লাগে আছে না নাই? বেড়া বেশি বেড়ি সাজের, বেড়িয়ে কি সাজে? বেড়া সাজে একি বালা লাগে কিয়া? তার এই টিক নোয়াই দেয় তাহলে টিকটক ঠিক কিনা? যারা মুর্শিদের কাছে গেছে এটা ঠিক হয়েছে, তার এটা টিকটক খুঁজে না, তার এটা জিকির খুঁজে। জিকির কি? আল্লাহ 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 আল্লাহ। এখানে জিকির করো যে এমনও মানুষ, গতকালকে শাহিন শাহ বাবাজানের ওরস মোবারক গেছিল, সেখানে তকরির করছে, সেখানে লাস্টে দিয়ে তুলে ধরছি বিশ্ব আলী শাহিন শাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী যখন ইন্তেকাল করলেন, ডাক্তার আইসা একটা মানুষ মৃত হলেও ডাক্তার আগে চেক আপ করে না? বোধ সময় যদি মৃত হয়ে ডেথ সার্টিফিকেট দিবে লাগে, যদি হাড়ত মিটে দিয়ে যেগুলি ডাক্তার সর এটাই বলে জোরা হয় না, ডাক্তার ফিরোজ মেদানা তাই বলে। ডাক্তার চেক আপ করতেছেন কাকে? বিশ্ব আলী শাহিন শাহ হযরত সৈয়দ ইন্তেকাল করছেন উনি। রব ধরছে দেখে চলে, এখানে দেখছে চলে, পায়ের রোগ ধরছে চলে, গলার রোগ ধরছে চলে। এরপরে কানে কি লাগাইছে? একটা যন্ত্র আছে না, একটা লাগায় কানে আর একটা লাগায় সিনায়, বাম দুধের 2 আঙ্গুল লাগাইছে, দেখে এখানে নড়তেছে। সুবহানাল্লাহ। ডাক্তার বলে তুই জিন্দা হ্যাঁ, এটা তো জিন্দা। আবার রোগ ধরে চেক করে, দেখে যে শরীর তো ঠান্ডা। আবার কানে লাগায় যখন বাম দুধের 2 আঙ্গুল নিচে যখন ধরলো, দেখে সেখানে জিকির চলতেছে, আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ। এই জিকির যাদের একবার জারি হয়, এরা জিন্দা থাকতো, জিন্দা মরার পরেও। আর ইবে যদি মরা হয় তো টিকটক তো আয়, তাহলে জিন্দা থাকতো মরা, মরার পরেও মরা হয় না, মরার পরে। ও মনরে ওরা দুধে মাখন থাকে, কেউ না তারে দেখে, মন্তনে পাকে ভাসে সারে সার। সুবহানাল্লাহ। দুধের ভিতর কি আছে? মাখন আছে না? মিশে না আছে? সত্যি 100%? তখন ডরার পাল্লা। দুধের ভিতর কি আছে? কিন্তু মাখন দেখা যায়, কিন্তু আছে কিনা? এই মাখন বাহির করারও কতগুলা কারিগর তোমার ভিতরে মৌলা আছে, এটাকে ধরার জন্য কিছু কারিগর। ইন্নী জাইলু ফিল আরদে খলিফা, এরা কারা? ওলি আল্লাহ। যতদিন নবী ছিল ততদিন তারা, যখন আমার নবী আসলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতিমা, আমার নবীর পর আর কোন নবী। কিন্তু এই বাগানকে কারা ধরে রাখবে? আমার নবী বললেন, যাও, নবুয়তের দরজা বন্ধ, কিন্তু
কিন্তু বেলায়েতের দরজা। ওই খলিফা সিলসিলা এখনো জারি। ওনারা সিলসিলা কাজ করে 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 ওই কাজটা করতেছে। দুধের ভিতর থেকে যেরকম মাখন বের করে, তোমার ভিতরটার ভিতরে মাওলার সাথে তোমার কানেকশন করে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? তাহলে ওই দুধের ভিতরে মাখন থাকলে এটা বের করে নিতে হয়। মাখনের স্বাদ দুধের থেকেও বেশি, বলে না? দুধের থেকেও। ইবাদত হচ্ছে দুধ, আর ইবাদতের মূল হচ্ছে মাখন। লা ইলাহা। যতক্ষণ ওই মাখন তুমি বের করো নাই, ততক্ষণ তুমি ইবাদতের প্রকৃত স্বাদ। এই জন্য কি লাগবে? একজন কামেল ওলি, বলেন না কামেল। যেরকম আলেম হতে গেলে মাদ্রাসায় পড়তে হয়, ইঞ্জিনিয়ার হতে গেলে চুয়েট বুয়েটে পড়তে হয়, যেরকম ডাক্তার হতে গেলে মেডিকেল কলেজে পড়তে হয়, সেরকম আল্লাহকে পেতে হলে একজন কামিল ওলির প্রয়োজন হয়। সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলেন, ও তুমি ধরো মুর্শিদের সঙ্গ, তোমার পাপে বড়াই অঙ্গ। ও তুমি ধরো মুর্শিদের সঙ্গ, তোমার পাপে বড়াই অঙ্গ। ভিতর বাহির কর আগে পরিষ্কার। মানুষ হওয়া মনে কঠিন ব্যাপার, মানুষ হওয়া মনে কঠিন ব্যাপার। ও মনরে নিলে গুরুর মন্ত্রণা, দূর হবে গে যন্ত্রণা। এই দেহের আবর্জনা থাকবে না রে আর। ও মনরে নিলে গুরুর মন্ত্রণা, দূর হবে যন্ত্রণা। এই দেহের আবর্জনা থাকবে না রে আর। ও যেমন স্বর্ণকার সোনা পিটাইয়া, বারবার আগুনেতে পুরাইয়া। স্বর্ণকার সোনা পিটাইয়া, বারবার আগুনেতে পুরাইয়া। অতি যতনে তার বানায় অলংকার। মানুষ হওয়া মনে কঠিন ব্যাপার, মানুষ হওয়া মনে কঠিন ব্যাপার। এটা বিয়া কম মানুষ না। আমি যদি বলি যে মানুষ খুঁজে পাওয়া কঠিন, আচ্ছা যে মানুষ সে কি সুদ খাইতে পারে? তাহলে তুমি মানুষ আছো না? যে মানুষ সে কখনো জেনা করতে পারে, তুমি মানুষ আছো? যে মানুষ সে কখনো মিথ্যা বলতে পারে, যে মানুষ সে কখনো হারাম খাইতে পারে, যে মানুষ সে কখনো আল্লাহ জিকির থেকে দূরে থাকতে পারে, যে মানুষ সে কখনো মা বাবাকে ঘাড় ধরে বের করে দিতে পারে, যে মানুষ কখনো পরিবার পরিজনকে অবজ্ঞা করে আঘাত দিয়ে বন্ধু বান্ধব পরিবার পরিজনের হক নষ্ট করতে পারে, যে মানুষ আপন ভাইয়ের সম্পত্তি জোর করে হজম করতে পারে, যে মানুষ আইন ঠেলে ঠেলে 4 ঘন্টার জায়গাকে 5 ঘন্টা বানাইতে পারে, তাহলে তুই বোঝা যাতে উদ্ভিদ ফার ভিতর দি তুই এখনো মানুষ ন। এই জন্য শায়ের বলেন, ওরে মানুষ হইয়া মানুষ ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো। মানুষ হইয়া মানুষ ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো। ওরে
দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা, দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা। চলো যায় অমরপুরে, চলো যায় অমরপুরে, যে দেশে মানুষ মরে না, যেই দেশেতে বাস করিলে আজার আইলে ভয় থাকে না। চলো যায় অমরপুরে। তো অমরপুর কারা আছে? নেই, ইনারা আছে। যাবেন কিভাবে? ইনাদেরকে ধরে, ঠিক কিনা? হন বিরক্ত লান্ন হন, অসুবিধা হন। আল্লাহর উদ্দি খবরদারি চলিব না, খবরদারি বউর উদ্দি চলে, খোদার উদ্দি নচলে। তাহলে সুদ খন হালাল, হালাল না হারাম? আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। তাহলে সুদ খাওয়া যাবে? আকিমুস সালাত, 5 ওয়াক্ত নামাজ পড়তে, মাওলার দরবারে সিজদা দিতে, জুমার দিন মিলাদ কিয়াম ছাড়া মসজিদ থেকে বের হব যে বেগুকে। ঠিক আছে, আগামী শুক্রবার আর ইমাম সাহেব তো মুসল্লি, এটা খতিব সাহেব আছে না? ফন্ডে খতিব সাহেব ফন্ডে এটির মধ্যে আছে। খতিব সাহেবের নম্বর লেগে ইমাম ফুজাল লেগে আল্লাহ দয়াল নবীর প্রেমিক বানাই কবুল করো। আরো জোরে বলেন না আমি। এই জন্য আজকে থেকে চেষ্টা করবেন আল্লাহর কাছে প্রত্যেক সময়ে শেষে আমার নবীর দিনে 70 বার, কমপক্ষে কয়বার? 70 বার কি করতেন? তওবা। তো নবান্নাহুম ইযু জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। তোমরা যখন নফসের উপর জুলুম করবা, গুনাহ করছো, অসুবিধা নাই, গুনাহ হয়ে গেছে, মাফ করার মালিক কে? জোরে বলেন না কে? ভুল হয়েছে, মাফ করবেন কে? আর জীবনে ভুল করা যাবে, নবীর ওসিলা নিয়ে তওবা করবেন। মসজিদে বসে মুর্শিদের কদমে গিয়ে খোদার কসম লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, যখন দয়াল নবীর ওসিলা দিয়ে তওবা করবা, আল্লাহ বলেন ওই তওবাকে আমি খালি ফেরত দে, অধিক পরিমাণ আমি সেই তওবাকে কবুল করি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের তওবাকে কবুল করুন। আরো জোরে বলেন না আমিন। আমাদের সকলকে তওবাকারী হিসাবে আল্লাহ পাক আমাদেরকে তওবার দরজা দিয়ে গিয়ে মাসুম বানার জন্য। কারণ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে riwayat বলেন, قال التائب من الذنب كمن لا ذنب له। যখন কোন ব্যক্তি আল্লাহর দরবারে তওবা করে, তখন আল্লাহ পাক তাকে এমন ভাবে ক্ষমা করেন যেন পূর্বে তার কোনো গুনাহ হয় নাই। সুবহানাল্লাহ। তাহলে তওবা করলে কি আল্লাহর লাভ না আমাদের লাভ? জোরে বলেন না কাদের লাভ? আল্লাহ আমাদের লাভ বুঝার তৌফিক দান করুন, তওবা করার তৌফিক দান করুন, পরকালের সম্পদ জোগাড় করার তৌফিক দান করুন।